সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি পৃথিবীর শেষ প্রান্তে আমি পৌঁছাবো, আমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাবো। ওগো আল্লাহ, আমার দিলে বড় তামান্না, আমার দিলে বড় আশা, আমি পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আরজিখানা কবুল করে নিলেন। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি বহন বস্তু প্রদান করলেন। এই বহন বস্তুটি অত্যন্ত দ্রুতগামী, অনেক দ্রুত চলতে পারে। কেমন দ্রুত চলতে পারে রে বাবা? করমগণ বলেছেন, এই দ্রুতগামী এই বাহন বস্তুটি চোখের পলকে কোটি 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 মাইল অতিক্রম করতে পারে। আমার পানের বন্ধুরা, আমার পানের বাবাজিরা থাকেন তাহলে বলেন, এটা কি বিমানের আগে চলে না পিছনে চলে? এটা কি রকেটের আগে চলবে না পিছনে চলবে? না না, রকেটের চাইতে হাজারো কোটি গুণ বেশি আগে চলবে। আমার পানে বন্ধু, আমার পানে বাবারা, চোখের পলকে যে বাহন বস্তুটি কোটি কোটি মাইল অতিক্রম করতে পারে। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি বাহন বস্তু দান করলেন। এই বাহন বস্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়া 3 মাসের খাবার নিয়া, খানা খোরাক নিয়া এই বাহন বস্তুর উপর আরোহণ হয়ে গেল। পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাবে বলে, বাবাজি আমার কথার দিকে মনটাকে একটু সায়ন করে দেন, মায়াল করে দেন। আমার কথার দিকে মনটাকে ঝুঁকিয়ে দেন। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যাদের কর্ণকহরে বসতেছে, বাবারে একটু দিলের কানটা লাগায় শোনো না, শোনো না। ও আমার পড়তে আলে মাগো, ও আমার পড়তে আলে আম্মা জানেরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছি, আমি আপনাদের সবাইকে বলবো, দুনিয়ার ব্যস্ততা থেকে একটু ফারেক হয়া এই কথাগুলো শোনার জন্য। আমার আল্লাহ সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দিবে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। এখন প্রশ্ন হইল, এই পৃথিবী কত বড়, কত বড়? এই পৃথিবী সম্পর্কে মোটামুটি যদি একটা আইডিয়া চলে আসে, মোটামুটি যদি একটি আন্দাজ অনুমান নিতে পারে, তাহলে মোটামুটি ধারণা হবে সর্বশেষ ব্যক্তির জন্য জান্নাত কত বড় হবে। সুবহানাল্লাহ। আমার পানের বন্ধুগণ, আমার পানের ভাইরারে, আমি যেখানে ছিলাম, যে কথা বলতেছিলাম, আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাসের খানা খোরাক নেয়া আল্লাহর পক্ষ থেকে দেয়া এই দ্রুতগামী বাহন বস্তুর উপর আরোহণ হয়ে গেল। আরোহণ হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্থান থেকে রওনা হয়ে গেল পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছানোর জন্য। আমার পানের বন্ধুগণ, আমার পানে বাবারা, মুফাসসিরিনে কেরামগণ বলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাসের খানা নিয়ে যে রওনা হয়েছিল, এই দ্রুতগামী বাহন বস্তুটি চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে, অবিরাম চলতেছে, অবিরাম চলতেছে। কোথাও কোনো টপিস নাই, কোথাও কোনো থামেরা, কোথাও ল্যান্ডিং করে না, শুধুই চলে, শুধুই চলে, শুধুই চলে গো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে 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 1 মাস অতিক্রম হয়ে গেল। 1 মাস পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম করার জন্য নিচে ল্যান্ডিং করলেন, নিচে অবতরণ করলেন, নিচে নামলেন। রে বাবা, মুফাসসিরিনে কেরামগণ বলেন, নিচে কেমন একটা জায়গায়, কেমন একটা স্থানের ভিতরে ল্যান্ডিং করলো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্রুতগামী বাহন বস্তু নিয়ে এমন একটা জায়গায় ল্যান্ডিং করলেন, যে জায়গার চতুর্পাশে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, মাঝখানে দ্বীপের মতো কি যেন দেখা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার ভিতরে ল্যান্ডিং করলেন, অবতরণ করলেন। একটা পর্যায়ে এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম করলেন। আমার পানের বন্ধুরা, পৃথিবী কিন্তু এখনো শেষ করতে পারে নাই, শেষ দেখতে পারে নাই। 3 মাসের
খানা নিয়ে রওনা হয়েছিল। 1 মাস কিন্তু অতিক্রম হয়ে গেল, কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে এখনো পৌঁছাইতে পারে নাই। আমার প্রাণের বন্ধু, আমার প্রাণের বাবা রে, একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2য় মাসের জন্য আবার রওনা হয়ে গেল। এই আরোহণ বস্তুর উপরে আরোহণ হয়ে গেল। একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় রওনা দিয়ে দিলেন। এবং চলতে 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 হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মাইল অতিক্রম করলো। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের বাবারা, 1 মাস শেষ হয়ে গেল। আমার প্রাণের বন্ধুরে, প্রথমত 1 মাস শেষ হয়েছিল, এবার 2য় মাস শেষ হয়ে গেছে। এবার বিশ্রাম করার জন্য একটু নিচে নামবে, নিচে ল্যান্ডিং করবে। আমার প্রাণের বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিচে ল্যান্ডিং করলেন। এর প্রাণের বন্ধু, এবার যে স্থানের ভিতরে, যেই জায়গার ভিতরে ল্যান্ডিং করলেন, এখানেও দেখতেছে চতুর্পাশে পানি 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 আর পানি, পানি আর পানি, ঘর বাড়ি তরুণতা গাছপালা, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, শুধু চতুর্পাশে পানি আর পানি। এমন একটা জায়গার ভিতর ল্যান্ডিং করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার ভিতরে পড়ে গেল, পেরেশানির ভিতরে পড়ে গেল। হায় হায়, 3 মাসের খানা নিয়ে আমি রওনা হয়েছিলাম, 2 মাসের খানা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাইতে পারি নাই, পৌঁছাইতে পারি নাই। আমার প্রাণের বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলো, আমার আল্লাহ যে বলেছিল, সুলাইমান পৃথিবীর শেষ প্রান্তে তুমি পৌঁছাইতে পারবে না, পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে জানি শুধু আমি আল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের বাবারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে সাথে সাথে সিজদার ভিতরে পড়ে গেল, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি এমন একটা জায়গায় এসে পৌঁছে গেলাম, আমি বড় মুসিবতের ভিতরে পড়ে গেলাম, আমি বড়ই মহা বিপদের ভিতরে পড়ে গেলাম। আল্লাহ গো, আপনি আমাকে বলেছিলেন আমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাইতে পারবো না। আল্লাহ, আমি বুঝি নাই, বুঝতে পারি নাই গো আল্লাহ, আল্লাহ আপনার হিকমত আমি বুঝতে পারি নাই। আল্লাহ, এখন আমি ইচ্ছা করলে পিছনে যাইতে পারবো না, সামনে তো যাইতে পারবো না, কারণ খানা নিয়ে আসছিলাম 3 মাসের, এখন আছে মাত্র অবশিষ্ট 1 মাসের। আমি যদি পিছনে যাইতে চাই আরো 1 মাসের খানার শর্ট পড়বে। ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আল্লাহ গো, আপনি আমাকে আমার জায়গায় পৌঁছায়া দেন। আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, এরে সুলাইমান, তুমি 2 মাসে কতটুকু রাস্তা অতিক্রম করেছো তুমি জানো নি? সুলাইমান কয়, না না আল্লাহ গো, একমাত্র আপনি জানেন, আমি জানি না, আমি আন্দাজ করতে পারবো না। আমার আল্লাহ ডাকতে কই, সুলাইমান, তুমি দুনিয়ার জমিনে ছোট্ট একটা মাছের লেজ থেকে নিয়া মাছের পিঠের কাটা পর্যন্ত তুমি আসছো, প্রথমে যে জায়গায় তুমি ল্যান্ডিং করলা, চতুর্পাশে পানি আর পানি, মাঝখানে দ্বীপের মতো কি যেন দেখা যায়, এটা ছিল মাছের লেজের কাটা। দ্বিতীয়বার তুমি যেখানে ল্যান্ডিং করলা, ওইটা ছিল মাছের পিঠের কাটা। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, মুফাসসিরিন কিরামগণ বলেন, আমার আল্লাহ ওই মাছকে ইশারা দিয়ে বলল, মাছ রে, তুমি তোমার কল্লা দিয়ে কেল্লা দিয়া 1 মাসের রাস্তা অতিক্রম করিয়া দাও, বাকি 1 মাসের কানা নিয়া সুলাইমান পয়গম্বর তার অতীতের স্থানে, অতীতের জায়গায় পৌঁছে যাবে। আমার প্রাণী বন্ধুগণ, আমার প্রাণী বাবারা, বুঝে যদি থাকেন তাহলে বলবেন, এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর চাইতে 10 পৃথিবীর সমান, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই জান্নাতের চাইতে আরো বড় হবে। সুবহানাল্লাহ।